12 আগস্ট ইউরোপের বিভিন্ন দেশসহ যুক্তরাজ্যে দেখা যায় বিরল সূর্যগ্রহণ। মহাজাগতিক এই বিস্ময় দেখতে দেশটির হাজারো মানুষ বাইরে জড়ো হন। তবে অনেকেই কোনো ধরনের সুরক্ষা চশমা ব্যবহার না করে সরাসরি সূর্যের দিকে তাকান। এরপর থেকেই তাদের অনেকের চোখে তীব্র ব্যথা ও দৃষ্টিজনিত নানা সমস্যা দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকজন ব্রিটিশ নাগরিক চোখে অসহ্য যন্ত্রণা, ঝাপসা দেখা এবং চোখের সামনে কালো দাগ বা অন্ধকার দেখার অভিযোগ জানিয়েছেন। কেউ কেউ এমনও লিখেছেন তাদের মনে হচ্ছে তারা দৃষ্টিশক্তি হারাতে চলেছেন। চিকিৎসকদের মতে খালি চোখে সূর্যের দিকে তাকালে রেটিনা স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এই সমস্যাকে বলা হয় সোলার রেটিনোপ্যাথি। সূর্যগ্রহণের সময় সূর্যের আলো কম মনে হলেও ক্ষতিকর অতি বেগুনি ও অবলোহিত রশ্মির বিকিরণ কমে যায় না। ফলে সরাসরি সূর্যের দিকে তাকালে চোখের সংবেদনশীল অংশে গুরুতর ক্ষতি হতে পারে। এই ধরনের ক্ষতির লক্ষণ অনেক সময় তাৎক্ষণিকভাবে দেখা যায় না। কয়েক ঘন্টা পর চোখে ব্যথা, জ্বালা, ঝাপসা দৃষ্টি, কালো দাগ দেখা কিংবা দৃষ্টিশক্তি কমে যাওয়ার মতো উপসর্গ দেখা দিতে পারে। কিছু ক্ষেত্রে ক্ষতি স্থায়ীও হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন সূর্যগ্রহণ দেখার সময় অবশ্যই অনুমোদিত সোলার ফিল্টার বা বিশেষ গ্রহণ চশমা ব্যবহার করতে হবে। সাধারণ সানগ্লাস এই ক্ষেত্রে নিরাপদ নয়। খালি চোখে সূর্যগ্রহণ দেখার পর চোখে ব্যথা বা দৃষ্টির পরিবর্তন দেখা দিলে দ্রুত চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।